তাহলে আরেক দল হলো জানোয়ারের চাইতে ওরা খারাপ, জানোয়ারের চাইতে খারাপ যারা ওরা কারা? ওরা হলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। ওরা হলো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ জানিয়ে দিয়েছেন ১,৫০০ বছর আগে। তাইলে ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে আবু বকর ছিল একদিকে, উমর, উসমান, আলী, তালহা ছিল একদিকে। ওরা কি জাহান্নামী না জান্নাতি? কথা বলে, ওরা কি জাহান্নামী না জান্নাতি? ওরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আপনি এটা একটু ফিক্সড করে দেন, এদিকে ফিক্সড করে দিয়ে আপনি বসে পড়ুন। আপনি পুরা মাহফিল ঘুরাইতে আছে, এই লোকজনও ঘুরতে আছে, আর হাত পাও লাগতে আছে সবাই। হ্যাঁ, আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। হ্যাঁ, ফিক্সড করে দিয়ে আপনি বসেন। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। তাইলে তৎকালীন জমানায়, খুব খেয়াল করেন, তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষ হইল কয় ভাগ? কথা কয় না? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ হইল কয় ভাগ? 2 ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হইল আপনার আল্লাহর মাকবুল বান্দা, আরেক দল হইল আল্লাহর অভিশপ্ত বান্দা। তো মাকবুল বান্দা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল যারা জাহান্নামী, ওরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওদের বংশধর যারা কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে এবার তৎকালীন জমানায় আমরা মানুষ পাইলাম 2 ভাগ। এখন আবু বকর, উসমান, আলী, আমরা হইলাম ওনাদের বংশধর। আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহর মাকবুল বান্দা যারা ছিল, আমরা তাদের বংশধর। ঠিক কিনা বলেন? তাহলে আবু বকর, উমর, উসমান, আলীর যদি বংশধর এখানে থাকে, তাহলে এখানে না থাকুক, অন্তত পৃথিবীতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের বংশধর আছে নাকি নাই? যেহেতু তৎকালীন জমানায় 2 ভাগ, এখনকার জমানায়ও 2 ভাগ। তৎকালীন জমানায় ছিল আবু বকর, উমর, উসমান, আলী, আর ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। এখনকার জমানায়ও আবার ওই আবু বকরের বংশধর যেমন আছে, আবু জেহেলের বংশধরও আছে। আমরা হলাম আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। এখন যদি প্রশ্ন জাগে, আবু জেহেলের বংশধর কারা? হুজুর আমাদের আদমদিঘিতে আছে নাকি, বগুড়াতে আছে নাকি? এইভাবে খুঁজা আমি বলতে পারবো না। আপনারা ইমাম সাহেব হুজুরে বলছে আছে, ওনার থেকে জানা নিয়ে কি? আমি তো আর আদমদিঘির সব চিনি না। কুমিল্লা হইলে আমি বলতে পারতাম কে আবু জেহেলের বংশধর, আর এই এলাকার দায়িত্বে উনি আছে, উনি জানে এই এলাকায় কেমন। আপনি যে কি ফেস লাগাইছেন, কার নাম কইয়া কি বিপদে পড়ে, চাকরি লইয়া দৌড়াদৌড়ি। তো আবু জেহেলের বংশধর এই পৃথিবীতে আছে, এখনও আছে, বাংলাদেশও আছে। আপনি যদি কোন যে হুজুর আপনার সাথে কি 2-1 জন দেখা হয় না? আমি কিছু হ্যাঁ দেখা হচ্ছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম একটা কনফারেন্স। তখন ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বললো যে হুজুর ওই যে ইসলামের বিরুদ্ধে যে কথা বলছিল ওই লোক আছে, তা আমি আমার একটু দেখা করাই দেন। তো ওই লোকের সাথে দেখা হলো। আমি বললাম ও কী বলছিল? তো বলছিল, খুব খেয়াল করেন একেবারে মনোযোগের সাথে, ও বলছিল যারা পর্দা করে, যারা নেকাব করে, যারা হিজাব করে, যেই মেয়ের, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া তারা পড়ে ফেলবে। যারা পর্দা করে সেকেলে, যারা প্রতিক্রিয়াশীল, প্রগতিশীল না, যারা আধুনিক চিন্তাধারায় অভ্যস্ত না, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাকে আপনারা মানেন না? কথা কেনা মানেন? ওরা বলতে চায় পর্দা নিশীন যারা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে। মনে করেন আব্দুল হাই সাইফুল্লাহ ভাইয়ের একটা মেয়ে শিক্ষাগত যোগ্যতায় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল, অথবা ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে ওনার মেয়ে পর্দা করার কারণে পড়তে পারবে না। এটা কি আপনার একমত? কিন্তু সে বলছে তো সেমিনারে 1000 মানুষের সামনে সে বলছে যারা পর্দা করে, মেকআপ লাগায়, হিজাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, আসার দরকার নাই, তারা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ও প্রেসক্রিপশন দিয়ে গেছে। আমি বলেছি এই ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানদের জমিনের উপরে। এই ঢাকা ইউনিভার্সিটির ইটগুলা কিনা হয়েছে মুসলমানদের টাকায়। এই ঢাকা ইউনিভার্সিটিতে যেই মুসলমানদের ট্যাক্সের টাকায়, আজও ঢাকা ইউনিভার্সিটিতে রিক্সাওয়ালার খেটে খাওয়া মানুষের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায়, আমরা একটা পাউরুটি কিনলে যে ভ্যাটের টাকা জমা হয় 15%, ওই টাকা দিয়ে যে ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী, কর্মকর্তা, প্রফেসর সকলের বেতন হয়, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না পর্দানিসীন মেয়েরা। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে